আমাদের এই দেশ মুসলিম প্রধান দেশ হলেও আমাদের এখানে কিন্তু কে মুসলিম আর কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ এটা পার্থক্য করা কিন্তু খুবই কঠিন। কারণ আমরা এমনভাবে থাকি যে হঠাৎ করে একজনকে দেখলেই বলা যাবে না যে আরে ও হিন্দু, ও মুসলমান, ও বৌদ্ধ, ও খ্রিস্টান। তাহলে আপনারা কেন নিজেদের মধ্যে এই ভেদাভেদটা সৃষ্টি করেন? আর যারা এই ইসকনের পক্ষ নিয়ে কথা বলেন, ভাই আমার মনে হয় আপনাদের মাথায় কোনো সমস্যা আছে মেন্টালি। ইসকন দল কেমন আমি জানি না, তবে এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যে গ্রেফতার করা হয়েছে, ভাই তার ভুল আছে এর জন্য তো তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা সুষ্ঠু বিচার চান, আপনারা তাকে কেন অবিলম্বে তার মুক্তির দাবি করছেন? আমাদের আল্লামা মামুনুল হককেও তো গ্রেফতার করা হয়েছিল। আমরা সবাই জানতাম যে তার একটা ভুল তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। কই আমরা তো এইভাবে কোনো অরাজকতা সৃষ্টি করিনি। আপনারা কেন এইভাবে অরাজকতা সৃষ্টি করলেন আর আমাদের এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে এভাবে কুপিয়ে হত্যা করলেন? আপনাদের কাছে নাকি আমাদের গরু যে কুরবানি দেয় এটা নাকি খুব নির্মম মনে হয়? তাহলে আপনাদের কাছে কি মানুষ কুরবানি দেওয়াটা খুব সহজ মনে হয়? ইয়ার কি পাইছেন মিয়া? ফাইজলামি মনে হয় আপনাদের কাছে? এটা মুসলিম প্রধান দেশ, আর মুসলিমদের সাথে লাগতে হলে পিছনের ইতিহাস দেখে আসতে হবে। আমি সাহাবীদের ইতিহাস পর্যন্ত আপনাকে যেতে বলবো না। আপনি একটুখানি পিছনে যান, আমাদের সালাউদ্দিন আইয়ুবী, আর্তুগুল গাজী, ওসমান গাজী, তাদের ইতিহাসটুকু দেখে আসুন, শুনে আসুন। আমি আমার বুকে হাত রেখে বলতে পারি যে আপনাদের পার তলা থেকে মাটি সরে যাবে। ইতিহাস সাক্ষী আছে, মুসলমানরা যতবার আল্লাহু আকবার বলে গর্জে উঠেছে ততবার এই পৃথিবী কম্পিত হয়েছে। আর হ্যাঁ, একটা কথা, আমাদের শত্রুতা কোনো সনাতনী ধর্মের বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়। আমাদের শত্রুতা একমাত্র যারা সন্ত্রাসী কার্যক্রম করবে, সে যে ধর্মেরই হোক, আমাদের শত্রুতা তার সাথে। বিষয়টা মনে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের মানসিকতার পরিবর্তন করুন। আসসালামু আলাইকুম।